পদ্মা সেতু নির্মাণে ১,৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এতে করে সেতুটির নির্মাণ খরচ এখন দাঁড়িয়েছে ৩১,১০৫ কোটি টাকা। আজ সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, গেল ২ বছরে এই সেতু থেকে ১,৬৪৮ কোটি টাকা টোল আদায় হয়েছে। সোয়া ৬ কিলোমিটারের এই সেতু শুধু পদ্মার দুই পার্কেই এক করেনি, সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায়। বড় পরিবর্তন এনেছে মানুষের যাতায়াত আর পণ্য পরিবহনে। সেতু বিভাগের হিসেবে ২০২২ সালের ২৫শে জুন উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৪ জুন পর্যন্ত, অর্থাৎ ২ বছরে ১,২৭,০০,০০০ যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১,২৭,০০,০০০ যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় ১,৬৪৮ কোটি টাকারও। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ২ বছরে সেতুর রক্ষণাবেক্ষণ বাবদ ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় ৩২,৬০৫ কোটি টাকা ধরা হলেও খরচ ১,৫০০ কোটি টাকার মতো কম হয়েছে। রাষ্ট্রের কোষাগার থেকে নেওয়া সেই টাকা এরই মধ্যে অর্থ বিভাগকে পরিশোধ শুরু করেছে সেতু কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৬ কিস্তিতে ৯৪৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। আগামী ২৭ জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকা চেক গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা। ৩২,৬০৫ কোটি টাকা আমাদের নির্মাণ ব্যয়। এর থেকে ১৫০০ কোটি সাশ্রয় হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর ১৬টি পথ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৪%, আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়েছে ৪৪% মতো। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।